ছাত্রলীগের লোকেরা যেভাবে গুলি করতেছে এবং যেভাবে গুলি করছে, আসলে এটা খুব একটা স্বাধীন দেশ আমরা কখনো কামনা করিনি। আন্দোলনে জড়িত যখন ছিলাম তখন হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি মারছে, টিয়ার শেল মারছে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। আমরা কোন স্বাধীন রাষ্ট্রের কথা বলবো, কোন স্বাধীন দেশের কথা বলবো সেটা আমার বোধগম্য না। বলতে গেলে খুব কষ্ট পাই, কারণ যখন আহত বিদ্ধ লোকগুলা বুকে জড়ায়া যখন রিক্সায় উঠায় তখন খুব কষ্ট ছিল, কষ্ট লাগছিল, চিৎকার আসছিল তখনই যখন হাসপাতালে থাকা অবস্থায় লোকগুলার ড্রেসিং করে এক একটা লোকের পাও কেটে নেওয়া হয়েছে, এক একটা লোকের হাত কেটে নেওয়া হয়েছে, হাত কেটে ফেলেই দেওয়া হয়েছে। এক একটা লোকের মানে যে নির্মম পরিস্থিতি, হাসপাতালে যারা গেছে আমার কাছে অনেকগুলো ভিডিও ফুটেজ আছে যেগুলো দেখলে নিজের চোখের পানি ধরে রাখার মতো না, যে আমরা কোন স্বাধীন দেশে আছি, আমরা কোন দেশের সাথে যুদ্ধ করতেছি সেটা আমাদের বোধগম্য ছিল না। হাসপাতালের অনেক ধরনের অনিয়ম ছিল, যে অনিয়মগুলো আমরা অনেকেই সচক্ষে দেখেছি। হাসপাতালের খাবারের উন্নত না, হাসপাতালের চিকিৎসা উন্নত না, হাসপাতালে যারা মোটামুটি একটু কথা বলতে পারে, মিডিয়ার সামনে যাইতে পারে, খুব তাড়াতাড়ি দ্রুত তাদেরকে রিলিজ দিয়ে বাসায় দিয়ে দিছে কোনোরকম প্রাথমিক চিকিৎসা দিয়ে। এরকম কিছু কাছ থেকেই দেখেছি, কাছে থেকেই আমি 1 মাস 10 দিন ঘুমাইতে পারি নাই। নার্সরা এসে 12টা পর্যন্ত সর্বোচ্চ সজাগ থাকতো, রাত্রে কারো ব্লাড লাগানো থাকতো, কারো স্লাইন লাগানো থাকতো। যে লোকগুলা খাইতে পারে না, এই লোকগুলার স্লাইনের মাধ্যমে এদের যাতে প্রোটিনের ঘাটতি না আসে, এই লোকগুলারে আমি খুব কাছে থেকেই আমি নিজে, নার্স যেভাবে একজন দায়িত্বশীল নার্স যেভাবে কাজ করেছে আমি নিজে সেভাবে কাজ করেছি। মানবতার থেকে, মানবিক দৃষ্টি থেকে আমি এই কাজগুলো করেছি। অনেকে আমাকে রোবটও বলতো যে ভাই আপনি কি রোবট, আপনি ঘুমান না কেন, আপনি তো পড়ে যাবেন। আমি নিজেও অ্যাক্সিডেন্ট হয়েছি এখানে, আমি রক্তাক্ত অবস্থায় আমি আমার যে বেড ছিল, আমার পেশেন্ট ছিল আমার ছোট বোনের জামাই, ওর পাশে আরেকটা লোক, ওর পাশে 3টা লোক, আমি নিজে খুব সিরিয়াস অবস্থা ছিল, এরা উঠতে পারতো না, বসতে পারতো না। আমি এক হাতে নিজের নাক ধরেছি, নাকের থেকে ব্লিডিং হচ্ছে, এক হাতে ওদেরকে সামলাইছি। এদের বাথরুম যেখানে ছিল সেখানে বাথরুম করতো, যেখানে ছিল সেখানে পেশাব করতো। এই লোকগুলার নিজে সামলাইতে গিয়ে নিজে আসলে খুব অবস্থায় খারাপ ছিল, নিজেরও অসুস্থ হয়ে পড়েছে। আমি যখন গুলিবিদ্ধ অবস্থায়, আমি মনে হয় 250 থেকে 300 আনুমানিক, আমি এই লোকগুলারে কাউকে রিক্সায় উঠাইছি, অনেকের প্রাইভেটে উঠাইতে চাইতাম, প্রাইভেট নিত না, তারপরে অ্যাম্বুলেন্সে নিত না, ওই সবগুলো অটো রিক্সা আর হলো যে পায়ে চালানো রিক্সা, এই রিক্সাগুলোতে দেখছি। আসলে রক্তাক্ত অবস্থায় একটা দেহকে বুকের সাথে জড়িয়ে ধরা যে কতটা কষ্টকর, এটা যে বহন করে সেই শুধু বুঝে। খুব বাজে পরিস্থিতি ছিল ওই সময়টা। তাজা রক্তের গন্ধ মনে হয় যেন এখনো আমার নাকে লেগে আছে। আমি খুব খুব ডিপ্রেশনে আছি এই বিষয়গুলো নিয়ে। আমার এগুলো এই মানে ওই যে দৃশ্যগুলো দেখছি এখনো মনে হয় আমার চোখের উপরে ভাসে। আমি এগুলো ভুলতে পারি নাই, কখনো আজও ভুলতে পারি না। প্রতিদিন 17-18 জন লোকের আমি নিজে হাতে ড্রেসিং করতাম, নিজে প্লাস্টার করে দিতাম, নিজেই অনেক কষ্ট করেছি এই লোকগুলাকে নিয়ে। যেদিন ইমার্জেন্সিতে গেছে সেদিনও তো অনেক লোক মারা গেছে, তারপরে পর্যায়ক্রমে অনেকে চিকিৎসাধীন মারা গেছে, এটা আমি দেখছি। আমার কাছে অলরেডি একটা ভিডিও আছে, এগুলো অনেক ভিতরে আছে, ফোনে আছে, তারপরে এগুলো ছাড়ি নেই। অনেকগুলো গুলি বর্ষণের ভিডিও আমার কাছে আছে। পঙ্গু হাসপাতালে, আমি 1 মাস 10 দিন ছিলাম। অনেক পেশেন্ট আছে এখনো পঙ্গুতে। আমি সরকারের কাছে একটাই আবেদন করতে চাই, সরকার বাহাদুর যেতে অবশ্যই পঙ্গুত্ব বরণ করছে, যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলি সঠিকভাবে খোঁজ নেয়, তাদের ছেলে সন্তান আছে, বাবা মা আছে, তাদের স্ত্রী সন্তান আছে, সকলের দায়িত্ব যাতে এই রাষ্ট্র নেয়, এই রাষ্ট্রের সরকার প্রধান নেই। এটাই আমার দাবি, জোর দাবি।